2024-এর বিধানসভা নির্বাচন হরিয়ানায় সম্ভাব্য ফলাফল কি বলছে। প্রচার পর্ব শেষ হয়েছে কালকে, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি রাজনৈতিক সমীকরণে চিত্রটা কি পাল্টে যেতে পারে। হরিয়ানা বিধানসভার প্রচার শেষের দিন কিন্তু আমরা ভাগ্য নির্ধারণ করে ফেলেছি। সম্ভাব্য এই ফলাফল বিজেপি, সিপিআইএম, কংগ্রেস এবং আপ পার্টি অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের দল কিন্তু একটা বড় মাপের একটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি। তারা প্রার্থী দেওয়াতে কতটা স্পষ্ট হবে অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্যরা 4টি আসনে জয়লাভ করার সম্ভাবনা বেশি বলে এমনটাই বুথফের সমীক্ষা বলছে। তবে চলুন এবার ভাগ্য নির্ধারণ 90টি আসনের ম্যাজিক ফিগার বলছে 46টি আসন পেতে হবে। 90টি হরিয়ানা বিধানসভার মধ্যে যে 46টি সেই মসনদের গদি দখল করতে চলেছে কে, কোন দল, শুধু সময়ের অপেক্ষা। এবার আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা বোঝাতে চাইছি কোন দল কত আসনে জয়লাভ করতে পারে। চলুন এবার দেখা যাক। বিজেপি পেতে পারে 30টি আসন সম্ভবত, যা বিজেপি ক্ষমতায় ছিল, এবার কিন্তু ক্ষমতা তাদের হাতছাড়া হতে পারে। সিপিআইএম ভিওয়ানি কেন্দ্র থেকে 1টি আসনে জয় হতে পারে সম্ভবত। ওম প্রকাশ সিপিআইএমের 1টি আসনে প্রার্থী দিয়েছে, তারা কংগ্রেসকে সমর্থন করেছে কংগ্রেস সিপিএমে জোটে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস 55টি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে। অন্যান্যরা আপ পার্টি সহ আমরা ধরে নিচ্ছি অন্যান্যরা 4টি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। 30টি আসনে এগিয়ে থাকবে বিজেপি, 1টি আসনে সিপিআইএম, 55টি আসনে কংগ্রেস, 4টি আসন অন্যান্য রাজনৈতিক দল। তবে এবার হরিয়ানাতে রাহুল বনাম নরেন্দ্র মোদী একটা ফ্যাক্টর, সম্ভাব্য এই অনুমান কখনো মিলে যেতে পারে আবার কখনো নাও পারে। তবে হরিয়ানায় কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে থাকলেও কতটা ট্রান্সফার হতে পারে, কতটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি। তবে হরিয়ানা বিধানসভায় রাজ্য রাজনীতিতে যে প্রচার তুঙ্গে আমরা দেখেছিলাম, খেলোয়াড়ের প্রচার করেছে। এছাড়াও বিজেপি, কংগ্রেস, তারা প্রতিটি রাজনৈতিক দল যেহেতু অভিনেত্রী বা অভিনেতা বা ক্রিকেট জগতের প্লেয়ারদের নিয়ে কিন্তু একটা খেলার রাজনৈতিক ময়দান শুরু হয়েছিল। তবে হরিয়ানাতে এবার 30টি আসন পাচ্ছে মাত্র বিজেপি, সেখানে তারা ক্ষমতা হারাতে পারে স্পষ্ট বার্তা কিন্তু ইঙ্গিত দেওয়া হচ্ছে। আবার এটাও হতে পারে যে কেউ সরকার গঠন করতে পারছে না তিরসংখ্য, অন্যান্যরাই ম্যাজিকটা দেখাচ্ছে, সেখানে অন্যান্যদের সমর্থন চাইতে হবে। তো এবার 55টি আসনে এগিয়ে থাকতে পারে কংগ্রেস সম্ভবত, বিজেপি 30টি আসনে, বামেরা 1টি আসনে, অন্যান্যরা 4টি আসনে। এই ছিল আজকের সবুজবঙ্গ নিউজের পর্ব পর্যন্ত। বুথফেরত সমীক্ষা সম্ভবত হরিয়ানায় ফলাফল কি।